শব্দ নকশা সাউন্ড ডিজাইন কি? শব্দ নকশা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো সিনেমা, ভিডিও বা প্রজেক্টের জন্য প্রয়োজনীয় শব্দ তৈরি, রেকর্ড এবং সাজানো হয়। এটি গল্প বলায় সহায়তা করে এবং আবহ তৈরি করে। সিনেমা বা মিডিয়ায় শব্দ নকশায় যা যা থাকে: কথা রেকর্ড করা, যেমন চরিত্রদের সংলাপ বা হাঁটার শব্দ; শব্দ প্রভাব, যেমন বিস্ফোরণ, দরজা বন্ধ হওয়া; পেছনের শব্দ, যেমন পাখির ডাক, বাতাস, শহরের আওয়াজ; বিশেষ শব্দ তৈরি, যেমন সায়েন্স ফিকশনে বা প্রাণীর কণ্ঠস্বর; আবেগ তৈরির জন্য সঙ্গীত ও নীরবতার ব্যবহার। ভালো শব্দ নকশা একটি দৃশ্যকে জীবন্ত করে তোলে এবং দর্শককে গল্পের সঙ্গে যুক্ত করে। শব্দ নকশার প্রধান অংশগুলোর সহজ ব্যাখ্যা: 1. সংলাপ, ডায়লগ। সংজ্ঞা: চরিত্ররা যা বলে। উদ্দেশ্য: সরাসরি গল্প বলা, আবেগ বোঝানো। টেকনিক: সেটের রেকর্ড, পরবর্তীতে আবার রেকর্ড। এডিআর: শব্দ পরিষ্কার করা, ইকিউ, কম্প্রেশন ইত্যাদি। 2. ফলি। সঙ্গে স্টুডিওতে নানান দৈনন্দিন শব্দ বানানো। উদ্দেশ্য: দৃশ্যকে বাস্তবে প্রাণবন্ত করা। উদাহরণ: হাঁটার শব্দ, জামার খসখস, দরজা বন্ধ হওয়া। 3. শব্দ প্রভাব, এসএফএক্স। সংজ্ঞা: বাস্তব বা কৃত্রিম শব্দ যা গল্পকে সমৃদ্ধ করে। ধরন: গুলির শব্দ, কাঁচ ভাঙে, এলিয়েন বা ভবিষ্যতের যন্ত্রের শব্দ। উদ্দেশ্য: নাটকীয়তা, বাস্তবতা বা কল্পনার জগৎ তৈরি। 4. পরিবেশগত শব্দ, অ্যাম্বিয়েন্স। সংজ্ঞা: পেছনের আবহের শব্দ যা একটি স্থান বুঝিয়ে দেয়। উদাহরণ: বাতাস, পাখি, ট্রাফিক, মানুষের কথাবার্তা। উদ্দেশ্য: দর্শককে জায়গাটিতে নিয়ে যাওয়া। 5. সঙ্গীত, মিউজিক। সংজ্ঞা: ব্যাকগ্রাউন্ড সঙ্গীত বা চরিত্ররা শুনছে এমন সঙ্গীত। উদ্দেশ্য: আবেগ তৈরি করা, গতি ও ছন্দে সাহায্য করা। ধরন: ডায়েজেটিক, চরিত্ররাও শোনে, যেমন রেডিও। নন ডায়েজেটিক, শুধু দর্শকের জন্য, যেমন ব্যাকগ্রাউন্ড স্কোর। 6. নীরবতা, সাইলেন্স। সংজ্ঞা: ইচ্ছাকৃতভাবে কোনো শব্দ না রাখা। উদ্দেশ্য: উত্তেজনা বা আকস্মিকতা তৈরি করা, দর্শকের মনোযোগ টানতে সাহায্য করা। 7. ভয়েস ওভার বা বিবরণ। ভয়েস ওভার বা ন্যারেশন হচ্ছে সংজ্ঞা: পর্দায় না দেখা কোনো কণ্ঠস্বর যা ব্যাখ্যা দেয়। উদ্দেশ্য: অতীতের ঘটনা, চিন্তা বা ব্যাকগ্রাউন্ড তথ্য দেওয়া। আর শব্দ সম্পাদনা, সাউন্ড এডিটিং। সংজ্ঞা: সব শব্দ একসাথে সময়, জায়গা ও আবেগ অনুযায়ী সাজানো। কাজ: শব্দ কাটাছাঁটা, লেয়ারিং, শব্দের পরিমাণ ঠিক করা। 9. শব্দ মিশ্রণ, সাউন্ড মিক্সিং। সংজ্ঞা: সংলাপ, সাউন্ড ইফেক্ট, ফলি, সঙ্গীত সব কিছু একসাথে ভারসাম্য বজায় রেখে মিশ্রণ করা। টুল: ইকুয়ালাইজার, প্যান, রিভার্ব, ভলিউম কন্ট্রোল ইত্যাদি। প্রতিটি উপাদানের সিনেমার উদাহরণ সংক্ষিপ্তভাবে: 1. সংলাপ, দ্য সোশ্যাল নেটওয়ার্ক, 2010। 2. ফলি, এ কোয়াইট প্লেস, 2018। 3. সাউন্ড ইফেক্ট, ইনসেপশন, 2010। 4. পরিবেশ, রোমা, 2018। 5. সঙ্গীত, ইন্টারস্টেলার, 2014। 6. নীরবতা, নো কান্ট্রি ফর ওল্ড মেন, 2007। 7. ভয়েস ওভার, দ্য শশাঙ্ক রিডেম্পশন, 1994। 8. শব্দ সম্পাদনা, ম্যাডমিক্স, ফিউরি রোড, 2015। 9. শব্দ মিশ্রণ, গ্র্যাভিটি, 2013। এখানে কয়েকটা টপিক সামনে এসেছে, যে কম্প্রেশন, লেয়ারিং, রিভার্ব। তা এগুলো খুব গুরুত্বপূর্ণ টেকনিক শব্দ নকশার জন্য। সহজভাবে একে ব্যাখ্যা করা হলো: 1. কম্প্রেশন কী? কম্প্রেশন হলো শব্দের উচ্চতা, ভলিউম নিয়ন্ত্রণ করার একটি প্রক্রিয়া। যেসব শব্দ খুব জোরে সেগুলো একটু নিচু করা হয়, আর যেগুলো নিচু সেগুলোকে সামান্য বাড়ানো হয়, এতে শব্দ ভারসাম্যপূর্ণ হয়। উদাহরণ: কোনো সংলাপ হঠাৎ চিৎকার করলে এবং পরক্ষণে ফিসফিস করলে কম্প্রেশন ব্যবহার করলে দুইটি সমানভাবে শোনা যাবে। কেন দরকার? যাতে শব্দ অতিরিক্ত জোরে বা নিচু না হয়, শ্রোতার কানে আরামদায়ক শোনায়, পডকাস্ট, সিনেমা বা গানের ভলিউম স্মুথ হয়। 2. লেয়ারিং কি? একাধিক শব্দ বা ট্র্যাক একসাথে সাজিয়ে একটি সমৃদ্ধ ঘন শব্দ তৈরি করাকে লেয়ারিং বলে। উদাহরণ: একটি গাড়ি চলার দৃশ্যে আপনি হয়তো নিচে ইঞ্জিনের গর্জন, টায়ারের ঘর্ষণ, বাতাসের বাতাস, বাইরের বাতাস এবং দূরে পুলিশের সাইরেন এইসব একসাথে যোগ করেছেন। কেন দরকার? বাস্তবতা তৈরি করতে, মুড বা আবহ তৈরি করে গাঢ় করতে, শ্রোতাকে আরও বেশি যুক্ত করতে। রিভার্ব কি? রিভার্ব হলো এমন একটি শব্দের প্রতিধ্বনি, ইকো, যেটা এক জায়গায় প্রতিফলিত হয়ে ধীরে ধীরে মিলিয়ে যায়। এটি কোনো জায়গার ধ্বনিগত আবহ তৈরি করে। উদাহরণ: একজন যদি গুহার মধ্যে কথা বলে, তাহলে সেই শব্দে একটি প্রতিধ্বনি থাকবে, সেইটাই রিভার্ব। কেন দরকার? শব্দকে শুষ্ক, কৃত্রিম না শোনাতে, শব্দকে জায়গার অনুভূতি দিতে, যেমন ঘর, হল, গির্জা, আবেগ ও নাটকীয়তা বাড়াতে।